হযরতে বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি পানিপথের যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, পানিপথের ময়দানে পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেন। তো পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি চিন্তা করলেন, এই মুসলমান দরবেশকে এলাকা থেকে বিতাড়িত করে দাও। যদি বিতাড়িত করা না হয় তাহলে সে আমাদের অঞ্চলে ইসলাম মুসলমান বানিয়ে ফেলবে। অতএব দ্রুত গতিতে তাকে হিন্দুস্তান থেকে তারাও, পানিপথ থেকে তারায় দাও। হযরত বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তখন হিন্দু রাজা, যিনি পানিপথের রাজা ছিলেন, হিন্দু সন্ন্যাসী, সাধু, যোগী, তাদের যত ধর্মগুরু আছে, ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, সব ধর্মযাজকদেরকে ডাকলেন। তন্ত্রমন্ত্র সাধন যারা করে দেখবেন, হিন্দুস্তানে এমন কিছু সাধু আছে যারা সারা বছর ল্যাংটা থাকে। ওই ল্যাংটা অবস্থায় বসে থাকে, দেখবেন তাদের অনুসারীরা তাদের সামনে যায় ল্যাংটা, আর সামনে যায় মাথা নত করে বসে থাকে। দেশে এরকম পাগল আছে, কি পাগল! ছি 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 ছি। আচ্ছা, কখনো সাধু ল্যাংটা হতে পারে? ল্যাংটা কি কখনো সাধু হয়? যে বেটার মেশিন পুত্র বেরিয়ে রইল, মানছি দেখলো, তো এই বেটার সাথে কুত্তার ভিতরে তফাৎ কি? এই কথা কর না কেন? তো গরু ছাগলের মধ্যে তফাৎ কি? এটার মেশিন পত্র বেরিয়ে দিয়েছে, হাতের সামনে যে সেজদা দিতেছে। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, তোমার যা যা প্রয়োজন ছিল সব আমি তোমাকে দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সাধু, সন্ন্যাসী, যোগী, হিন্দু, ব্রাহ্মণ, পুরোহিত যা ছিল সব আসছে রাজ দরবারে। রাজা বললেন, যে কোনো মাধ্যম দিয়ে তাকে তাড়াও। হিন্দু সাধক সন্ন্যাসী যারা ছিল তারা যজ্ঞ করলো। যজ্ঞ তো বুঝেন, তারা তন্ত্র মন্ত্র করে, জাদু টনা করে তাকে জমিন থেকে তাড়ানোর চেষ্টা করলেন। তারা যত জাদু নিক্ষেপ করলো, দেখতেছে অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাদের জাদুগুলিকে ধ্বংস করে দিয়ে চলে যায়। এই অদৃশ্য শক্তি কার? তো সাধু সন্ন্যাসীরা আবার রাজদরবারে এসে বলল, আচ্ছা, এই দরবেশের সাথে আপনি লাগতে যেন না, আমরা অনেক সর্বশক্তি দিয়েও তার বিরুদ্ধে জাদুটনা কিছু করতে পারিনি। অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সেভ করে, আমরা পারব না। তো রাজা বললেন, তাহলে তার এই অদৃশ্য শক্তিটা কি করে নষ্ট করা যায়? তার মূল শক্তি তো অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তিটাকে কি করে ধ্বংস করা যায় বলো? তখন পুরোহিতটা বলল, তাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। কি খাবার? জোরে বলেন, কি খাবার? মুসলমানের রন্ধে রন্ধে সুদ ঢুকাই দিছে। কি কথা কন না কেন? মুসলমানের রন্ধে রন্ধে সুদ এসেছে, যার কারণে মুসলমান মুজাহিদ তৈরি হবে না। কারণ ওই সুদের খাবার খেলে দিল মরে যায়, আর দিল মরলে কখনো মুজাহিদ তৈরি হতে পারে না। দিল মরে গেলে কখনো ওলি তৈরি হয় না। কথা কন না কেন? ভালো করে বুঝে যাবে না। বলে হারাম খাওয়াইতে। বলে কি হারাম? বলে মুসলমানরা শুয়োরের গোশত খায় না, এটা মুসলমানদের জন্য হারাম। বন্ধু খুব মনোযোগ দিবেন। মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। বাচ্চা যদি বুখারী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহিকে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে তার এই শক্তি নষ্ট হয়ে যাবে, তার এই ক্ষমতা আর থাকবে না। তো বাদশাহ শুয়োর ধরে এনে
জবাই করে, রান্না বান্না করে, ফ্রাই করে, সুন্দর ঢাক ঢোল দিয়ে, একবারে লোক লস্কর দিয়ে মহা আনন্দে আল্লাহর ওলির দরগায় পাঠিয়ে দিয়েছে। মুহিব্বিন, মুরিদিন, খাদেম যারা ছিলেন তারা চিন্তা করলো, বাদশাহ এত ভক্ত হয়ে গেল যে আমার হুজুরের জন্য সে সুন্দর করে গরুর গোশত বাকি দিয়েছে। সবাই জানলো গরুর গোশত, কিন্তু বোয়ালি কলমদরের সামনে যখন খাবার নিয়ে আসছে, আল্লাহর পক্ষ থেকে বোয়ালি কলমদরের কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইলেন। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। মেসেজ পাঠাইছে কে? আল্লাহ মেসেজ পাঠাই দিলেন, বন্ধু খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। বোয়ালি কলমদর ডাক দিলেন, হে রাজার লোকজন, তোমরা যারা আজকে গরুর কথা বলে শুয়োরের গোশত নিয়ে আসছো, এই গোশত ফেরত পাঠাইলাম, তোমার রাজাকে খেতে বলো। বোয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেদিন যদি বোয়ালি কলমদরের কালব জানতা না হতো, তাহলে আজকে ওই পানিপথে কালেমার স্বাদ মুসলমান পেত না। খাজা বাবা আজমিরি যদি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে না আনতেন, পানিপথের প্রান্তরে যদি ধুলি নিক্ষেপ না করতেন, তাহলে মুসলমান আজ কালেমার স্বাদ পেত না। শাহজালাল ইয়ামিনী জায়নামাজ বিছাইয়া যদি সুরমা নদী পার না হতেন, তাহলে আজকে আপনারা কালেমার স্বাদ পেতেন না, কালেমা বুঝতেন না। যারা আউলিয়া একরামগণকে অস্বীকার করে, আমি মনে করি তারা নিজের বাপকে অস্বীকার করেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে। এদের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের। আপনি চিন্তা করেন যে তারা কতটুকু সেফ ছিল, মাহফুজ ছিল, যে তারা বিন্দু মাত্র হারাম তাদের দেহের রক্তের সাথে মিশে নেই। আর আমাদের রন্ধে রন্ধে সুদ ঢুকছে। আমরা আমাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, ভালো। আমরাও একসাথে বলে, আমরাও চাই। আজকে যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয় তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খোলাফে রাশিদিনের মতো হবে না। আল খেলাফাতু সালাসুনা সানা, সহিহ বুখারীর হাদিস। রাসূল যা বলেছে এটাই ঠিক। নবী বলছেন খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর আসবে না, আর আসে না। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো আর হবে না, আর হবে না। হুজুর কারণ কি বলে দিয়ে যাচ্ছি। এখন ধরেন আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত, সবাই ঐক্যমত্যে করলাম। বাংলাদেশে যত ঘরানার পীর মাশায়েখ আছে সব মিলে বসলাম, যত ঘরানার আলেম আছে আমরা একসাথে সব বসে যে ঝাঁপিয়ে পড়ে আমরা 300 সিটের 250 সিট দখল করে নিই। আমরা সংসদে যে আমরা ইসলামী আইন চালু করে দিয়ে বললাম আজকে থেকে ইসলামিক আইন চালু হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কি বন্ধ করা যাবে? বিশ্বের সাথে কি অর্থনৈতিক লেনদেন বন্ধ করা যাবে? আমদানি রপ্তানি কি বন্ধ করা যাবে? তার মানে যদি না যায় তাহলে সুদের কারবারে কিছু না কিছু করা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। 100% হবে না। তো যদ্দূর হোক তদ্দূরই ভালো। কথা ঠিক আছে না ভাই? যদ্দূর হোক তদ্দূরই ভালো। আল্লাহ রাসূল বলেছেন আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর থাকবে। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার পরে হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলীকে মানবে। সুবহানাল্লাহ। 4 জন একসাথে বলেন, কয়জন? কয়জন? এই 4 জনের মতো আর পৃথিবী উল্টাইলেও ইমাম মাহদির আগে হবে না। এরপর শুধু ইমাম মাহদি দিয়ে হবে। রাসূল যা বলেছে তাই ঠিক, কোরআনে যা আসছে তাই ঠিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম,
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ যা বলছে এটা ঠিক, রাসূল যা বলেছেন এটাই ঠিক। কথা ঠিক আছে না ভাই? তবে যতটুকু করা যায় ততটুকুনি ভালো। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। যে কথা বলছিলাম, হালাল খাদ্য, হালাল খাবার আমাদের খেতে হবে। আমরা অনেক মুসলমান আছি, নিজের সম্পদ ভাই বোনদেরকে ঠিক মতো বুঝাই দেয় না। এটা সামাজিক অনেক বেদি। এরকম বহু মামলা চাঁদপুরের আদালতে আছে, যায় ঘুটে ঘাটে দেখবেন, বহু মামলা চাঁদপুরের আদালতে আছে। 50 বছর ধরে মামলা চলমান আছে। কত বছর? আচ্ছা বলুন, আজগুবি দেশ না? একটা কাগজের জন্য, জমির জন্য 50 বছর মামলার দরকার কি? হ্যাঁ, 30 বছর, 20 বছর, 10 বছর মামলা চলতেছে। বুঝলাম না কিছু। এটা আজগুবি দেশের মতো 10 বছর একটা বিষয়ে মামলা কেন চলতে হবে? বিচারক কি বুঝে না এটা কাগজ অরিজিনাল না ডুপ্লিকেট? কি আদালত কি এটা সেভ করবে না? আদালত কি এটা পর্যবেক্ষণ করবে না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট? কেন 20 বছর একটা মামলা চলতে হবে? মামলা তো 10 মাসই শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? 10 বছর ধরে মামলা চলমান, 20 বছর ধরে চলমান, এর অর্থ কি? এর অর্থ সব মালটুস 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 মালটুস। কি কথা কন না কেন? হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের মামলা তো বেশি সময় লাগে নাই। কি কথা কন না কেন? আবু বকর মামলা বেশি সময় লাগে নাই। আসছে বিচার বসছে, ওই দিন না হয় পরের দিন মীমাংসা করে যে বুঝাই দিয়ে দিছে, যাও মামলা শেষ। বছরের পর বছর উকিল দৌড়াইতে হবে, মুক্তার দৌড়াইতে হবে, নেতার দৌড়াইতে হবে, নিজের দৌড়াইতে হবে, হুলার দৌড়াইতে হবে, বউয়ের দৌড়াইতে হবে। আর গরিব মানুষের তো মামলার কোনো মামলাই না। গরিব মানুষ মামলা করলে, মামলা নিলে, মামলা হইলে টাকা না মালটুস না চলে তো কোনো মামলার কথা কয় না। মামলা মরে গেছে, মামলা মরে গেছে, উকিলও মরে গেছে, বিচারকও মরে গেছে, কথাবার্তা কয় না, সব চুপচাপ ব্যথা মরে গেছে। আজগুবি দেশ চলতেছে। কিয়ামতের ময়দানে কি আদালত বসবে না? এদেরকে কে তরাবে? সে বলে তো রাসূল তরাইতে যাবে? জীবন অসম্ভব। উম্মতের হক যে উম্মত মারে, রাসূল সেই উম্মতের দিকে ফিরেও তাকাবে না। জানেন, রাসূল করিম সাহাবী ইন্তেকালের পরে আল্লাহর নবী আগে খুঁজতেন তার ঋণ কি আছে, তার ঋণ কি আছে। নবীজি দেখেন কি পরিমাণে ঋণ আছে। আল্লাহর নবী যারা ঋণ পাবে তাদেরকে ডাকতেন, ঋণ মওকুফ করার চেষ্টা করতেন। কেউ মাফ করলে ভালো, না করলে ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, আমার গরিব সাহাবী ঋণগ্রস্ত হয়ে গেছে, তোমরা তার ঋণ মওকুফ করাও। ঋণ মওকুফ না করানো পর্যন্ত নবী কবরে পাঠাইতেন না। একসাথে বলুন আল্লাহু আকবার। ঋণ মওকুফ না করে নবী কবরে পাঠাইতেন না। আর এখন আপনি মনে গান পোলা গান, তুমি থাকলে আব্বা আমার কোনো চিন্তা ছিল না রে আব্বা। হে কান্দে নিজের চিন্তা, বাপের ঋণ পরিশোধ করবে, হে তার চিন্তা নেই। কি কথা কর না কেন? স্ত্রী কান্দতেছে, ওরে করিমের বাপ তুমি থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না রে করিমের বাপ। ও করিমের বাপ, কি করে থিয়ে গেলে তুমি? আমি কি করবো এখন করিমের বাপ? এই পোলাপান লইয়া এটা নিজের চিন্তা করে। ঋণ মওকুফ কেমনে করাবে এই চিন্তা নাই। এই জন্য দুনিয়ার থেকে হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, অপরাধ করিয়া, অন্যের সম্পদ মেরে দিয়ে নিজের সন্তানের জন্য রেখে দেওয়া, এর চেয়ে বোকা পৃথিবী তার কেউ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা এই লোকটা। আমাদের ওয়াজ শোনানোর দরকার ডিসি সাহেব, এসপি সাহেব, সচিব সাহেব, আমলা সামলা কামলা, এগারে শোনানোর দরকার।
এরা ওয়াজ হবে না, না না শুনেই না। এরা মসজিদে জুমার দিন আসে পরে, যায় আগে। কোন মসজিদে নামাজ পড়ে আল্লাহই জানে। কি কথা বল না কেন? এরা মসজিদে আসে না। সরকারের আইন করে দেওয়া উচিত ছিল মসজিদের ফার্স্ট টাইমে 12টার সময় সব এসপিডিসি ওসিডিসি যার যেখানে আছে সব একবারে 12টার সময় আসতে হবে। আর খতিব সামনে একবারে বাছাই করে করিয়ে একবারে ঠাস ঠুস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস একবারে সুন্দর 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 বাক্য দিয়ে হালাল হারাম দিয়ে তার বুঝাইতে হবে। একবারে সুন্দর কথা বলে ইমাম সামনে বুঝাইতে হবে, জুমা শেষ করে তারপরে যাইতে হবে। প্রত্যেক জুমাতে এরকম নসিহত যদি তারা শুনতো তাহলে হয়তো আমাদের দেশে চুরি বাটপারি কিছু কমতো। ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, যারা শুনে তারা মধ্যবিত্ত অথবা দরিদ্র শ্রেণী, শ্রমিক, দিন মজুর বা আমরা যারা এই আসি, এরা কোটি কোটি হাজার হাজার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার ধনী ব্যক্তি ছেলেবোলা মেয়েরা বউরা জীবনে ওয়াজে আসেও না, বসেও। কি কথা ঠিক আছে না ভাই? এরা চিন্তা করে কি যে আমি যে ওই মুরার মধ্যে বসবো, আমার একটা ক্রেডিট আছে না? আহা, ঠান্ডা লাগবে না, কাশি হবে না, কত কিছু হবে না। কিন্তু যখন ঢাকায় বারে যাইয়া বোতল টানে তখন আর ঠান্ডা লাগে না। বাড়িতে এসে বাপের কাছে দুলা ভাই ভালো আছে, বুঝতে পারছেন? সুখ নেই। একসাথে বলেন কি নাই, জোরে বলেন কি নাই, সুখ নাই। মানুষের চোখের পানি ঝরাইয়া কেউ সুখী হতে পারে না, মানুষের রক্ত চুষে কেউ সুখী হতে। শোনেন, আপনাদের কাছে একটা ঘটনা শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার কথা না শোনার কারণে 4 বছর জেল খাটছিল। শুধু জেল খাটে নেই, প্রত্যেক দিন ওনাকে জেল থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পিঠের গোশত ফেটে কেটে রক্ত বের হতো, ঘা হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। ওই অবস্থায় পরের দিন আবার পিটানো হতো। এইভাবে 4 বছরে ওনার পিঠের চামড়া পচে গলে আপনি কলতানি বের হতে লাগলো, জায়গায় জায়গায় পোকা হয়ে গেল। আহা, কি কঠিন কষ্ট! আপনি শুনলে খুশি হবেন, এই 4 বছরের জেলখানায় আল্লাহ নবীর সাথে 80 বার স্বপ্নে দেখা হয়েছে। শুধু একটা আকীদার জন্য। শোনেন, আমরা ইমানের বেলায়, আকীদার বেলায় কেন কঠোর হই বুঝে যাবেন। একটা আকীদা। বাদশা বলেছিল আপনি বলুন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা বলতে পারবোই না। আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা আমি বলতে পারবোই না। বাদশা বলল বলুন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আল্লাহর জবানের কথা কখনো সৃষ্টি হতে পারে না, এটা কালামুল্লাহ। কি কথা বললে কেন? এটা কি কালামুল্লাহ, কখনো সৃষ্টি হতে, এটা আল্লাহর জবান মিশ্রিত বাক্য, এটা সৃষ্টি না। এটা পাতা সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু এই ভিতরে যে কথা আছে, বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই বাক্যগুলি আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি না। কিন্তু এই কালিগুলি আল্লাহর সৃষ্টি, অক্ষর এইভাবে আমরা তৈরি করছি।